আলোর শহরে চন্দননগরে মাতবো খুশির জোয়ারে। ও মা জগদ্ধাত্রী মা, কৃপা করো মা, এ জগতে তোমার নেই তুলনা। ও মা জগদ্ধাত্রী মা, কৃপা করো মা, এ জগতে তোমার। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আলো শহর চন্দননগরে। বিগত দিন তোমাদেরকে আমি দেখেছি মানকুণ্ডু স্টেশন থেকে চন্দননগর স্ট্যান্ডঘাট পর্যন্ত, আর আজকে আমি শুরু করলাম চন্দননগর স্ট্যান্ডঘাট থেকে খলিশানি পর্যন্ত। আরও অনেক পুজো আছে, সেই পুজোগুলো আমার বাদ চলে গেছে। যেগুলো বাদ চলে গেছে সেগুলো তোমাদের পরিক্রমায় আমি দেখিয়ে দেবো। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখনও যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। প্রথম পর্বে তোমাদের দেখালাম মানকুণ্ডু স্টেশন থেকে চন্দননগর স্ট্যান্ডঘাটের আগে পর্যন্ত যে কটা পুজো। তারপরে আমি স্ট্যান্ডঘাট টপকে চলে আসলাম রানীঘাটের ঠিক সামনে। এই রয়েছে রানীঘাট। তোমরা যদি কেউ রানীঘাট দিয়ে ঠাকুর দেখতে আসো তাহলে ওই পারে পড়ছে জগদ্দল ঘাট, দিকে পড়ছে স্ট্যান্ডঘাট, এই পাশটা পড়ছে উদ্দি বাজার, আর এই দিকটা পড়ছে চন্দননগর বড় বাজার। আমি প্রথমে চলে যাব উদ্দি বাজারের দিকে, আর এই দিকেই পড়ছে চন্দননগরের সবচেয়ে প্রাচীনতম আদিমা। তো চলো আমি আস্তে আস্তে চলে যাই। যদি আদিমা দেখাতে পারি তোমাদের নিশ্চয়ই আমি শেয়ার করব। তো চলো আস্তে আস্তে করে এই রাস্তা দিয়ে চলে যাই এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করি। সামনের মোড়েই রয়েছে চন্দননগর স্ট্যান্ডঘাট। চন্দননগর স্ট্যান্ডঘাট থেকে 2 মিনিটের হাঁটা পথে আমি চলে আসলাম উদ্দি বাজারের ঠিক সামনে। দেখো গলির মধ্যে বেশ দারুণভাবেই তারা পুজো করে থাকে, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতে পারছি। নিচের দিকে যেমন অনেক অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে, সামনের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি লোহার কাজ করা রয়েছে, এবং ভেতরের দিকেও যেমন প্যান্ডেলের কাজ চলছে জোর কদমে। তোমাদের যদি দেখাই, দেখো বেশ দারুণ লাগছে এই জায়গাটা থেকে। আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। সামনের পাটে লোহার কিছু স্ট্রাকচার তোমাদের দেখালাম। এই রয়েছে মেন প্রবেশ পথ। আমি যদি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাই, ভিতরের দিকে কাজ চলছে জোর কদমে, যেটা তোমাদেরও আশা করি আমি দেখাতেই পারছি। দেখো বেশ দারুণ লাগছে শেষ পর্যায়ের যে কাজ। আমি যদি আরও একটু সামনের দিকে এগিয়ে মাতৃপ্রতিমার দর্শন তোমাদের করাই, তাহলে হয়তো তোমরা বুঝতেই পারবে কতটা সুন্দর লাগছে দেখতে। এই পাশটা দিয়ে আমরা ভেতরের দিকে যখন প্রবেশ করলাম তোমাদেরকে দেখাতেই পারছি, আর আস্তে আস্তে করে আমরা ভেতরের দিকে প্রবেশ করছি। এবং যদি তোমাদেরকে দেখাই, দেখো এখান থেকে আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করলাম। এখানে যেমন দুটো মুখ রয়েছে, মানে এই পাশেও যেমন একটা মুখ রয়েছে, এই পাশেও যেমন আরও একটা মুখ রয়েছে, যেটা তোমাদেরকে আমি দেখাতে পারছি। দারুণভাবে তৈরি করা হচ্ছে, যেটা তোমাদেরকে আমি দেখাতেই পারছি। আর এখান থেকে আমরা যদি আস্তে আস্তে করে ভেতরের দিকে চলে যাই, দেখো ভেতরে রয়েছে মা হৈমন্তিকা। তোমাদেরও শেয়ার করছি আস্তে আস্তে ভেতরে গিয়ে। বাইরের অংশ তোমাদেরকে দেখালাম, চলে আসলাম ভেতরের দিকে। ভেতরেও যেমন বেশ দারুণভাবে লাইটের সেট আপ করা রয়েছে, যেটা বুঝতে পারছি পুরো কাজটা এখানে টিন এবং লোহার ওপরই করা রয়েছে। সামনের দিকে যেমন আরও একটা স্ট্রাকচার রয়েছে, আর এই রয়েছে মা হৈমন্তিকা। তোমাদেরও আশা করি দেখাতে পারছি। দেখো দারুণ লাগছে। মায়ের মুখে এখন যেমন কাপড় দেওয়া রয়েছে, তাই জন্য মুখটা তোমাদের সেরকমভাবে দেখাতে পারছি না। মায়ের কাজ এখানে সম্পূর্ণ করা হয়ে গেছে। দেখো বেশ দারুণ লাগছে দেখতে। চন্দননগর উদ্দি বাজারের পুজো প্যান্ডেল তোমাদেরকে দেখালাম। এবছরের নিবেদন অস্তিত্বের টানে, আর তোমরা আশা করি বুঝতেই পারলে বেশ দারুণ উপস্থাপনা। এরপরে আমরা আবারও এই রাস্তা ধরে চলে যাব নেক্সট পুজো প্যান্ডেলের দিকে, এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। ওদিকের পুজো প্যান্ডেলগুলো যেমন আমি চিনি, এদিকে পুজো প্যান্ডেলগুলো সেরকম আমার চেনা নেই, বাট যতটা সম্ভব রাস্তার উপরে পাবো এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করতে থাকবো। তো চলো সামনের দিকে এগিয়ে চলে যাই এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করি। দ্বিতীয় পার্টে আমি প্রথমে শুরু করলাম উদ্দি বাজারের জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল থেকে। তারপরে এই রাস্তা ধরে কিছুটা হেঁটেই আমি চলে আসলাম চন্দননগরের সবচেয়ে আদি জগদ্ধাত্রী পুজো বা চন্দননগরের চাউলপট্টির সবচেয়ে পুরনো আদিমা। মানে তারা মনে করেন আনুমানিক 350 বছরের পুরনো। এই রয়েছে আদিমার লাইটিং গেট, আর এই লাইটিং গেট ধরে আমরা চলে যাব চন্দননগরের চাউলপট্টির আদিমার দিকে এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। আমি দাঁড়িয়েছিলাম এই লাইটিং গেটের ঠিক সামনে। এই লাইটিং গেট ধরে কিছুটা এগিয়ে এদিকে একটা গলি পড়বে, এই গলি দিয়ে আমরা চলে যাব চন্দননগরের চাউলপট্টির আদিমার কাছে। চলে আসলাম চন্দননগরের সবচেয়ে প্রাচীনতম চন্দননগরের আদিমা বা চন্দননগরের চাউলপট্টির
আদিমার ঠিক সামনে এই রয়েছে আদিমার মন্দির। 7 দিন আগে যখন তোমাদের চন্দননগরের সমস্ত ঠাকুর আমি দেখাচ্ছিলাম তখন আদিমার সেরকমভাবে কোনো কাজ করা হয়নি। এখন যেমন দেখতে পাচ্ছি মায়ের চক্ষুদান থেকে শুরু করে প্রায় কাজ কমপ্লিট, শুধুমাত্র বস্ত্র পরানোর কাজই বাকি রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। চন্দননগরের আদিমা আনুমানিক 350 বছরের পুরনো মানে তারা মনে করেন। আর ভেতরে যদি তোমাদেরকে দেখাই, দেখো মন্দির নতুনভাবে সেজে উঠছে, বেশ দারুণ লাগছে দেখতে। দেখো কতটা সুন্দরভাবে সাজানো হচ্ছে। এই পাশে তোমাদেরকে দেখালাম চন্দননগরের সবচেয়ে প্রাচীন আদিমা দেখানোর পর আমি আবারও চলে আসলাম এই লাইটিং গেটের ঠিক সামনে, মানে লক্ষ্মীগঞ্জ বাজারের চৌমাথার ঠিক সামনে। আর এখানে তৈরি হচ্ছে চন্দননগরের সেজমা। দেখতেই পারছো তোমরা, মায়ের মুখশ্রীটা দেখো বেশ দারুণ লাগছে। হয়তো তোমাদেরকে সেরকমভাবে হয়তো দেখাতে পারছি না, বাট মায়ের কাজ এখানে প্রায় অংশে কমপ্লিট করা হয়ে গেছে, শুধু প্যান্ডেলের কাজ এখানে করা হচ্ছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। দারুণ লাগছে দেখতে। এই রাস্তা দিয়ে গেলে পড়ছে সেজমা আদিমা উদ্দিবাজার। তারপরে আমি এই রাস্তা দিয়ে কিছুটা হেঁটেই চলে আসলাম লক্ষ্মীগঞ্জ কাপড়পট্টির মেজমার লাইটিং গেটের ঠিক সামনেই রয়েছে মেজমা। দেখো এখানে যেমন পর্দা ফেলা রয়েছে, আমি আস্তে আস্তে করে চলে যাব। রাস্তার মুখে রয়েছে লাইটিং গেট, এই লাইটিং গেট দিয়ে 1 মিনিটের হাঁটা পথে আমি চলে আসলাম লক্ষ্মীগঞ্জ কাপড়পট্টির মেজমার ঠিক সামনে। আগের দিন তোমাদের দেখিয়েছিলাম মেজমার যে মন্দির রয়েছে, মন্দিরের প্রস্তুতি পর্বের কাজ চলছিল জোর কদমে। আর এখন আমরা দেখতে পাচ্ছি মেজমাকে সম্পূর্ণরূপে তৈরি করা হয়ে গেছে। যদি তোমাদেরকে দেখায় মায়ের মুখশ্রীটা, দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে। চন্দননগর লক্ষ্মীগঞ্জ কাপড়পট্টির মেজমা দেখানোর পর আমি চলে যাচ্ছি বিদ্যালঙ্কারের দিকে। দেখো দারুণভাবে লাইটিং গেট দেওয়া রয়েছে, যখন লাইটগুলো জ্বলবে দারুণ লাগবে কিন্তু দেখতে। প্রায় আমি চলে এসেছি এই লাইটিং গেটের মুখেই রয়েছে বিদ্যালঙ্কার মন্দির। এদিকে লাইটিং গেট দেখতে দেখতে আমি চলে আসলাম চন্দননগর বিদ্যালঙ্কার শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো সমিতির যে মন্দির রয়েছে তার ঠিক সামনের দিকে এখানে অনেক বাস রয়েছে। চন্দননগর নতুনভাবে সেজে উঠছে। দূর থেকে তোমাদের বিদ্যালঙ্কার মন্দির আমি দেখালাম, চলে আসলাম একদম বিদ্যালঙ্কার মন্দিরের যে মাতৃ প্রতিমা রয়েছে তার ঠিক কাছে। আর যেটা দেখতে পাচ্ছি অপরূপ সুন্দর লাগছে মাকে দেখতে। দেখো দারুণ বলতে গেলে দারুণ লাগছে দেখতে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। মায়ের যে গয়না, মায়ের যে মুকুট এবং মায়ের যে গয়না রয়েছে সম্পূর্ণটা ঝিনুকের কাজ করা হয়েছে, যেটা আমরা আশা করি দেখতে পারছি। অপরূপ সুন্দর লাগছে দেখতে। আমি এই রাস্তা দিয়ে চলে আসলাম চন্দননগর বিদ্যালঙ্কার শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর মন্দিরের মানে জগদ্ধাত্রী ঠাকুর দেখানোর জন্য। দেখো বেশ দারুণ লাগছে দেখতে। তারপরে আমি বিদ্যালঙ্কার দেখানোর পর আমি এই রাস্তা দিয়ে চলে যাব হেলাপুকুরের দিকে এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি চন্দননগর হেলাপুকুরের দিকে। আর সামনে আমরা দেখতে পাচ্ছি চন্দননগর পালপাড়ার লাইটিং। দেখো বেশ দারুণ লাগছে এই পাশে এবং এই পাশে। এখনই বেশ দারুণ লাগছে, যখন লাইটগুলো জ্বলবে তখন একবার ভাবো কতটা সুন্দর লাগবে দেখতে। আমরা পালপাড়ার দিকে যাচ্ছি না, আমরা যাব হেলাপুকুরের দিকে এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। সোজা গেলে পালপাড়া, বাদিয়ে গেলে হেলাপুকুরের এক্সিট গেট। সামনে রয়েছে বিদ্যালঙ্কার, পালপাড়ার লাইটিং গেট ধরে আমরা কিছুটা চলে আসলাম। সোজা গেলে পড়ছে পালপাড়া, আর তাছাড়াও অনেক পুজো পড়ছে। আমরা এই গলিটার দিকে আস্তে আস্তে চলে যাব চন্দননগর হেলাপুকুরের দিকে। আলোর শহরে চন্দননগরে মাতবো খুশি। চলে আসলাম চন্দননগর হেলাপুকুরের ঠিক সামনের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি মহিষের মাথার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার এখানে দেওয়া রয়েছে। আর এই রয়েছে মেন প্রবেশ পথ। আমরা এই রাস্তা দিয়ে আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করব এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। আলোর শহরে চন্দননগর। আমি এই রাস্তা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম। আর এই রয়েছে চন্দননগর হেলাপুকুরের পুজো প্যান্ডেল। আর মাঝামাঝি বরাবর রয়েছে মা হৈমন্তিকা। যদি তোমাদেরকে দেখাই, খুব সুন্দরভাবে মা হৈমন্তিকা তৈরি করা রয়েছে। যদি তোমাদেরকে দেখাই, দেখো দারুণ লাগছে। সম্পূর্ণ সাজটাই হীরের সাজে করা রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। দেখো মায়ের মুখশ্রীটা বেশ দারুণ লাগছে, মা আমাদের দিকে তাকিয়ে রয়েছেন এবং বেশ দারুণভাবে ডেকোরেট করা রয়েছে। এই রাস্তার সোজা চলে গেলে পড়ছে বিদ্যালঙ্কারের পাশের রাস্তা দিয়ে আমরা চলে গেলাম চন্দননগর হেলাপুকুর। আর সামনে রয়েছে পালপাড়া। তারপরে আমরা আবার হেলাপুকুর থেকে বেরিয়ে এই রাস্তা ধরে চলে আসলাম চন্দননগর বাগবাজারের ঠিক সামনে। আর শেষ মুহূর্তের প্রস্তুতি পর্বের কাজ চলছে
জোর কদমে। এদিকে চলে গেলে পড়ছে চন্দননগর স্টেশন, সামনে রয়েছে চন্দননগর বাগবাজার। তোমরা আশা করি বুঝতেই পারছো আমি আলপনা প্রতিযোগিতার দিন এসেছিলাম এবং ছোট করে তোমাদের এক ঝলক আমি দেখিয়েছিলাম। আর নিচে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি স্বাগতম বাগবাজার, দেখো 191তম বর্ষ। আর এদিকে যদি তোমাদেরকে দেখায়, দেখো লাইটিংয়ের গেটও শুরু করা হয়ে গেছে। চন্দননগর বাগবাজারের দিকে আমরা আস্তে আস্তে করে চলে যাচ্ছি। দেখো লাইটিংয়ের গেটে লাইটিং লাগানোর কাজ চলছে পুরো জোর কদমে। সামনের দিকে আমরা আস্তে আস্তে করে চলে যাচ্ছি। বাগবাজারের মা হৈমন্তিকা দেখানোর পর উল্টো পাড়ের রাস্তা ধরেই খুব সহজেই চলে যাওয়া যাবে, বাট আমরা আবারও এই রাস্তা দিয়েই চলে যাব এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। এদিকে যেমন লাইটিংয়ের গেটে লাইটিং লাগানোর কাজ চলছে, রাস্তার দুপাশে আমরা দেখতে পাচ্ছি দোকানপাট আস্তে আস্তে বসে যাচ্ছে। আর এই রয়েছে চন্দননগরের বাগবাজারের পুজো প্যান্ডেল। পুজো প্যান্ডেলের থেকে মাতৃ প্রতিমায় থাকে সুবিশাল চমক এবং তোমাদেরও সেটাই দেখাবো। আস্তে আস্তে করে আমি চলে যাচ্ছি সামনের দিকে এবং তোমাদের সম্পূর্ণটা দেখাবো। নিচের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে আলপনা প্রতিযোগিতা হয়েছিল, সেই প্রতিযোগিতার যে আঁকাগুলো সেগুলো এখানে করা রয়েছে। আর আমরা তারপরে আস্তে আস্তে চলে আসলাম বাগবাজারের মা হৈমন্তিকার ঠিক সামনে। মায়ের মুখটা বেশ দারুণ লাগছে। তোমাদের এখন দেখাচ্ছি চন্দননগর বাগবাজারের মাতৃ প্রতিমার এক্সক্লুসিভ ফার্স্ট লুক। চন্দননগর বাগবাজারের মা হৈমন্তিকা তোমাদের দেখালাম। আর ওপরে ঝাড়বাতির অংশটা যদি তোমাদেরকে দেখায়, দেখো দারুণ করা হয়েছে ঝাড়বাতির অংশটা, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। চন্দননগর বাগবাজার দেখানোর পর আমি আস্তে আস্তে করে এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি চন্দননগর মধ্যাঞ্চলের দিকে। এই রয়েছে মধ্যাঞ্চলের লাইটিং। একটু আগে তোমাদের এরকমই লাইটিং আমি দেখালাম চন্দননগর পালপাড়ার দিকে। আর এখন আমরা দেখতে পাচ্ছি মধ্যাঞ্চলের যে লাইটিং, রাস্তার দুধারে বেশ দারুণভাবে লাইটিং করা রয়েছে। এদিকে যেমন চন্দননগর মধ্যাঞ্চলের লাইটিং তোমাদেরকে দেখালাম। এই লাইটিং দেখতে দেখতে আমরা প্রায় চলে আসলাম চন্দননগর মধ্যাঞ্চলের ঠিক সামনে। আর এই রয়েছে মধ্যাঞ্চলের পুজো প্যান্ডেল, যেটা তোমাদেরকে আশা করি আমি এক ঝলক দেখাতেই পারছি। এই জায়গাটা আমাদের প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে। আমি ভেতরের দিকে প্রবেশ করব এবং ভেতরের অংশ তোমাদেরকে দেখাবো, তারপর মাতৃ প্রতিমাও তোমাদের সাথে শেয়ার করব। বাইরেটা যেমন প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে, আমি চলে আসলাম ভেতরের দিকে। এই রয়েছে ভেতরটা, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। দেখো ওপরে ঝাড়বাতির অংশটা বেশ দারুণ লাগছে। যখন এখানে লাইটগুলো লাগানো হবে বা লাইটগুলো যখন জ্বলবে তখন দুর্দান্ত কিন্তু লাগবে দেখতে। আর মাঝামাঝি বরাবর রয়েছে মা হৈমন্তিকা, তোমাদের আশা করি দেখাতে পারছি। কি সুন্দর লাগছে দেখতে, দেখো অসাধারণ লাগছে কিন্তু। এদিকে তোমাদেরকে দেখালাম চন্দননগর মধ্যাঞ্চল। মধ্যাঞ্চল দেখানোর পর আমি স্টেশন রোড ধরে সোজা চলে আসলাম ফটকগোড়া মাতৃ মন্দিরের ঠিক সামনে। এই রয়েছে ফটকগোড়ার মাতৃ মন্দির। এবছর ফটকগোড়ার 73তম বর্ষ, আর 2 বছর পর 75তম বর্ষ হবে। আর এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি মায়ের চালচিত্রের অংশ রাখা রয়েছে, মানে তোমরা বুঝতে পারছো কতটা পরিমাণে বড়। আর এখান থেকে তোমাদেরকে দেখাবো মাতৃ প্রতিমা, চক্ষুদান করা হয়ে গেছে। ফটকগোড়ার মাতৃমন্দির তোমাদের দেখালাম, চলে আসলাম মাতৃ প্রতিমার ঠিক সামনে। দেখো মায়ের চক্ষুদান করা হয়ে গেছে। এখনও চালচিত্রের অংশ মায়ের মানে পিছনের যে চালচিত্র, সেই চালচিত্র বাইরে রাখা রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। দুর্দান্ত কিন্তু লাগছে দেখতে। এখনও অনেক কাজই বাকি রয়েছে, তার মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দারুণ লাগছে দেখতে। ফটকগোড়া মাতৃমন্দির এবং মা হৈমন্তিকা দেখানোর পর আমরা চলে যাচ্ছি চন্দননগর খলিশানি শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো কমিটির দিকে। আমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম চন্দননগর স্টেশনের ঠিক কাছে। চন্দননগর স্টেশন থেকে খুব কাছেই পড়ে খলিশানি সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো কমিটি। দেখো প্যান্ডেলের যে কাজ প্রায় কমপ্লিটের পথে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। আজকে বা আগামীকাল রয়েছে শুভ উদ্বোধন। দেখো কত না বড় বড় প্রতিমা এখানে দেখে মন হারিয়ে যায়। এখানে যেমন প্লাস্টিক দিয়ে সম্পূর্ণটা ঢাকা রয়েছে, ভেতরের দিকে আসা মাত্র এখানে যেমন দাদারা কাজ করছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। দেখো আর এই যে মোনালিসার যে ফটোটা রয়েছে, এটা ফোনের ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে, খালি চোখে সেরকমভাবে বোঝা যাচ্ছে না। আর এই রয়েছে মেন প্রবেশপথ। এখন আপাতত যখন পুজোর সময় আসবে তখন আশা করি বুঝতে পারবো। দেখো বেশ দারুণভাবে করা রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। যদি আমি একটু সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাই, দেখো এই রয়েছে মেন গেট। মেন গেট থেকে আমি ভেতরের দিকে প্রবেশ করলাম। দেখো বেশ দারুণ লাগছে। এই যে স্ট্রাকচারগুলো তোমরা দেখছো, এগুলো মানে যখন সেট হয়ে যাবে এগুলো কিন্তু নড়বে, জিনিসটা বেশ দারুণ লাগবে। দেখো বেশ দারুণভাবে কাজ এখানে করা হচ্ছে।
আর আমি এই জায়গা থেকে যদি তোমাদেরকে দেখাই, দেখো এই রয়েছে মা হৈমন্তিকা, দেখো দারুণ লাগছে দেখতে, কি সুন্দরভাবে তৈরি করেছেন শিল্পী, বেশ দারুণ লাগছে। মায়ের যে মুখশ্রী যে বা চক্ষুদানের পর দেখো দারুণ লাগছে দেখতে। 10 দিন আগে যখন এসেছিলাম তখন এতটা কাজ এগায়নি, আর এখন যেটা দেখতে পাচ্ছি প্রায় অনেকটাই পরিমাণে কাজ এগিয়ে গেছে, বেশ দারুণ লাগছে দেখতে। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণ যেন টাটা।